নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় গত 2025 11th নভেম্বর রাত্রি 10:11 অতিচারী বৃহস্পতি বক্র গতিতে গোচর করেছে এবং তার ফলে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। মীন রাশি মীন লগ্ন অর্থাৎ সাইন স্পাইসেস ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মীন বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মীন, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। বৃহস্পতি তাদের পঞ্চমে 5th হাউসে অতিচারী বৃহস্পতি বক্র গতিতে গোচর করেছে এবং এই বৃহস্পতি বক্র গতিতে তাদের পঞ্চম থেকে চতুর্থে গোচর করবে বক্র গতিতে 2025 এর 5th ডিসেম্বর এবং তাদের 4th হাউসে এসে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 2026 এর 11th মার্চ সকাল 9টার সময়। আজকের যে টাইম ফ্রেম সময়কাল নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে 2025 এর 5th ডিসেম্বর পর্যন্ত তাদের পঞ্চমে অতিচারী বক্র গতির বৃহস্পতি। এই বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের ভাগ্যস্থানে 9th হাউসে, তাদের 11th হাউসে একাদশে এবং তাদের যেটা রাশি লগ্ন অর্থাৎ মীন রাশিতেই বৃহস্পতির নবম দৃষ্টিও কিন্তু থাকছে এবং এই মীন রাশিতে রয়েছে বক্র গতির শনি। আগামী 28 নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে। মীন রাশি মীন লগ্নের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট একটি বিশেষ সময় কিন্তু তৈরি হচ্ছে এবং তাদের রাশি লগ্নে বক্রগতির শনি রয়েছে এবং সেখানে বক্রগতি অতিচারী বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এখানে আরেকটি বিশেষ দিক তাদের জন্য থাকছে, তা হচ্ছে যারা মীন রাশির জাতক জাতিকা তাদের কিন্তু শনির 7.5 ইন্টেন্স ফেজও চলছে। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে তাদের জীবনে একটা অসম্ভব রকমের তাৎপর্যপূর্ণ সময় কিন্তু চলছে এবং এই যে সময় এখানে প্রচুর পরিবর্তন, ফান্ডামেন্টাল চেঞ্জেস এবং এই চেঞ্জ তাদের বাহ্যিক জীবনে, অন্তর্জগতে, সর্বক্ষেত্রে পারসেপশনের পরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে সংঘর্ষ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে উন্নতি থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দূরদর্শিতা, সচেতনতা এবং সতর্কতার সঙ্গে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার কিন্তু প্রয়োজন হবে। হেলথের ক্ষেত্রে তো বিশেষ যত্নশীলতা প্রয়োজন, নিজেকে এক্সার্ট করতে হবে, প্রচুর পরিশ্রমের প্রয়োজন রয়েছে এবং বৃহস্পতি তাদের 5th হাউসে পঞ্চমে অতিচারী বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে, তারা প্রারব্ধের ফল পাবেন। সুতরাং এই যে সঞ্চিত কর্ম বা এই যে প্রারব্ধ তার ফল তারা পাবেন, এর ফলে বহু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকার উন্নতি হবে এবং কারুর কারুর জীবন প্রবলভাবে সংঘর্ষপূর্ণ হবে। ভাগ্যের তো বিশেষ পরিবর্তন সংঘটিত হবে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চের কাজ করছেন, পিএইচডি করছেন, সেখানে কিন্তু তারা রেকগনাইজড হতে পারেন, সেখানে তারা অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন, পিতার দাক্ষিণ্য পাবেন, ফেভার পাবেন এই সময়কালে সম্ভাব্য ক্ষেত্রে এবং পিতার মাধ্যমে একটা বিশেষ প্রাপ্তির যোগও এই সময়কালে থাকছে এবং যারা পেরেন্টস, পিতামাতা মীন রাশি মীন লগ্ন, তাদের সন্তান সম্পর্কে নানা রকমের নতুন চিন্তা ভাবনার প্রয়োজন হতে পারে। সন্তানের দূরযাত্রার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও সন্তানের একটা হেলথের সমস্যা হতে পারে এবং কোথাও কোথাও যারা ফ্যামিলি প্ল্যানিং, যারা এখনো পেরেন্টস হননি, যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, যারা কনসিভ করতে চাইছেন, সেখানে কিন্তু সেই সম্ভাবনা অত্যন্ত পজিটিভলি তাদের জন্য থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা তারা পাবেন এবং অ্যাচিভমেন্ট এবং সাফল্যের ক্ষেত্রেও কিন্তু তাদের জন্য তৈরি হচ্ছে। বৃহস্পতি নিশ্চিত রূপে তাদের মধ্যে একটা মরাল, এথিক্স ইত্যাদি তৈরি করে দেবে এবং তাদের প্রিন্সিপাল ইন লাইফ, যে ধরনের প্রিন্সিপাল নিয়ে তারা চলেন, সেইখানে একটা মৌলিক পরিবর্তন, ফান্ডামেন্টাল পরিবর্তন তৈরি হচ্ছে। তারা বহু ক্ষেত্রেই রিওয়ার্ডেড হবেন এবং যেখানে প্রারব্ধ খুব একটা পজিটিভ নয়,
সেখানে কিন্তু পানিশমেন্টের ক্ষেত্রেও কিন্তু থাকছে। যাদের কোনো দীর্ঘমেয়াদী ক্রনিক রোগ ব্যাধি রয়েছে সেখানে কিন্তু সতর্কতার প্রয়োজন, বিশেষ সতর্কতার প্রয়োজন। যারা মেদ বৃদ্ধি, মেদ বাহুল্য, ওবেসিটি, অত্যন্ত ওজন বেড়ে যাচ্ছে, শরীরে চর্বি বেড়ে যাচ্ছে, ফ্যাট বেড়ে যাচ্ছে, সেই সমস্ত কারণে হেলথের ক্রাইসিসও কিন্তু তাদের তৈরি হতে পারে। বৃহস্পতি নেগেটিভলি মেদ বৃদ্ধি মানুষের দেহে, জাতক জাতিকার দেহে তৈরি করে থাকে, এবং সেখানে কিন্তু সংযম, ডিসিপ্লিন, তাদের রাশি লগ্নে বক্রগতির শনি রয়েছে, এখানে কিন্তু একমাত্র সংযম এবং ডিসিপ্লিন এবং কায়িক শ্রমকে যারা ছোট করে দেখেন তারা কিন্তু হেলথের কারণে অতি অবশ্যই বিপন্ন হবেন। মানুষ কায়িক শ্রম করেন না, জিমে যান, কিন্তু কায়িক শ্রম দৈনন্দিন জীবনে কিছু নির্দিষ্ট কায়িক শ্রম মানুষকে অনেক অনেক বেশি সুস্থ রাখে। মানুষের দেহ মধ্যস্থ বিভিন্ন সিক্রিয়েশন, এইগুলোকেও কিন্তু খুব ব্যালেন্সড এবং সঠিক রাখে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ পরিবর্তন, বিপুল পরিবর্তন এবং বৃহৎ পরিবর্তন, মৌলিক পরিবর্তন সংঘটিত করবে এই বৃহস্পতি। এবং এই বৃহস্পতি কিন্তু বিশেষ করে যারা পিতামাতা, তাদের বিশেষ চিন্তা ভাবনারও প্রয়োজন হবে তাদের সন্তান সম্বন্ধে। নমস্কার।